হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা আগের ব্লগে দেখেইছো আমি পুরুলিয়া গেছিলাম। যারা যারা নতুন লং ব্লগটা দেখেছো তারা ডেফিনেটলি জানো। তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রথম দিনের ব্লগটা কিভাবে আমরা গেছি হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে। তো আজকে আমি তোমাদেরকে পুরুলিয়া ব্লগের সেকেন্ড পার্টটা দেখাবো তোমাদের। চলো আমরা দেখতে থাকি। পুরুলিয়া আমরা অলরেডি প্রবেশ করে গেছি। তো এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 5:30 থেকে 6টার আশেপাশে। তো আমরা এখন পুরুলিয়া যাওয়ার জন্য যে ট্রেনটা যাচ্ছে সে আগের স্টেশন যেটা আছে বরাভূম স্টেশন, সেখানে আমরা নামবো। সাধারণত আমরা অযোধ্যা পাহাড়, মুরগুডামা ড্যাম, তারপরে মুখোশগ্রাম, পলাশফুল স্পেশালি এগুলো দেখতেই কিন্তু আমরা পুরুলিয়াতে আমাদের লাল মাটির দেশে সব সময় আসতে মন চায় এবং সেই টানে ফিরে আসি বারবার, যা আমাদের পলাশগ্রাম নামেও পরিচিত। চলো ট্রেন থেকে নেমে হোটেলে ঢুকে ব্লগ। আমরা টোটোয় উঠে গেছি, আমরা এবার যাচ্ছি গন্তব্যস্থলে। মেসি অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা এখন মানে অবস্থায় যাচ্ছি। আমি তো ঠিক অবস্থাতে আছি। আরে মেন কথা কি বলতো, আমি নামার পর রিয়েলাইজ করছি এরা তিনজনে যদি না সামলাতে পারে কি হবে। এক্স্যাক্টলি আমি ওটাই ভাবছি, যদি আমরা না নামতে পারি তাহলে ওখান দিয়ে আসবো কি করে, আবার এক্সপ্রেস ধরবো, জানি তো না। ওইটাই লে হয়ে যেত। দিস ইজ আওয়ার হোটেল। তো আমরা এখন হোটেলে হোটেলে লঞ্চ করছি বলছি, আমি হোটেলে ইন করছি। তো চেক ইন করবো সমস্ত কিছু। আধার কার্ড তো লাগবে। তো আমরা ট্রেন থেকে নেমেছিলাম প্রায় 9টা নাগাদ অ্যাপ্রক্স, কারণ তার মাঝখানে আমাদের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব কি, তার ব্লগ কিছুই আপলোড করা হয়নি। তো আমাদের হোটেলের নাম ছিল বালাজি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। তো হোটেলে আমরা ইন করে দিয়েছি এবং যত রকমের ডকুমেন্ট সাবমিশন হয় সেগুলো কমপ্লিট করছিল দিদি, আমরা মিলে সবাই কমপ্লিট করার পর আমরা রুমে যাব। তো সত্যি কথা বলতে কি, রিসর্টটা বা হোটেলটা বলতে পারো তো খুব একটা বড় নয়, বাট ছোট্টর মধ্যে খুব কোজির মধ্যে কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, ইন্টেরিয়ার বলো বা খুবই সুন্দরভাবে একটা নিজেদের মতো বাড়ির মতো করে কিন্তু বানানো এই হোটেলটা। খুবই সুন্দর, বালাজি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। তো তোমরা কিন্তু এই হোটেলে আসতে পারো। তোমরা যদি ডিটেলসটা আমি ডেফিনেটলি তোমাদের কমেন্টে আমাকে জানিও, আমি দিয়ে দেবো। আর একটা কথা সেটা হচ্ছে, যদি তোমরা নিয়ারেস্ট খুঁজতে চাইছো হোটেল, তো এটা হচ্ছে নিয়ারেস্ট একদম। পুরুলিয়া থেকে 100 টাকা হয়তো টোটোর মধ্যে ভাড়া নিতে পারে, খুব বেশি একটু বার্গেনিং করলে। তো তোমরা কিন্তু টোটোয় করে পুরুলিয়া স্টেশন থেকে এই হোটেল আসতে মোটামুটি 10-15-20 মিনিট এর মধ্যে কিন্তু তোমরা এই হোটেলে প্রবেশ করে যেতে পারো। তো আমরা ছিলাম একদম টপ ফ্লোরে, মানে একদম 3rd ফ্লোরে। তো সেটা ছিল একদম টপে এবং সেখানেই ছিল হচ্ছে একদম কিচেন এবং তোমার খাওয়া দাওয়ার ডাইনিংয়ের ব্যবস্থা, এদের নিজস্ব কিন্তু সমস্ত কিছু ছিল। তো তোমরা যদি চাও এখানেও খেতে পারো, তোমরা যদি চাও বাইরেও যেতে পারো। তো চলো তোমাদের সাথে আমি এবার পুরো রুম ট্যুর যেটা রয়েছে সেটা শেয়ার করি। খুব বেশি রুম ট্যুর নয়, আমরা 4জন মানুষ, একটাই রুম নিয়েছিলাম, ডাবল বেড ছিল, সিঙ্গেল রুম ছিল। তো রুমটা তোমাদের সাথে চলো শেয়ার করি। দিস ইজ আওয়ার রুম ট্যুর। এই হচ্ছে বাইরের ভিউ, কত সুন্দর লাগছে দেখো। কত সুন্দর লাগছে। তো আমি এখন রেডি হয়ে গেছি, এবার বেরোবো। টিং টিং, ম্যাটটা নিতে হবে, ম্যাট। আমার ম্যাট নিয়ে নিলাম।
চলো এবার আমরা ঘুরতে যাব, অযোধ্যা যাব, আপার ডাম লোয়ার ডাম কিছু কিছু জায়গায় ঘুরবো। তো চলো ঘুরে নি, চলো দেখাতে থাকছি। টাটা। চলো গাড়িতে যাবো, গাড়িতে গাড়ি এসে আছে। সিনেমার উদ্দেশ্য হচ্ছে এইটা, এই গরম থেকে ঘোরাবেন? আচ্ছা এদিকে ছাতাটা নিয়ে উঠো না। ছাতা কি তো লাগছে তো, রোদ আছে না বাবা। তো আমরা এখানে সাজগোজ করে বেরিয়ে গেছি, আমাদের গাড়ি এসে গেছিলো আমাদের পিক আপ করতে, এবং এবার আমাদের যাওয়া শুরু হলো। 3-4টে জায়গা সিলেক্ট করা আছে, অযোধ্যা পাহাড়, বামনি ফল, জিগজ্যাগ ড্যাম। তো এই জায়গাগুলোই আমরা কিন্তু সারাদিনে ঘুরবো। তো গাড়িটা আমাদের কিন্তু নিজেদের বুক করা নয়, অ্যাকচুয়ালি আমি আগেই বলেছিলাম ব্লগে যে আমার বাবা যেখানে কাজ করেন তার ফ্যাক্টরি হচ্ছে মেন পুরুলিয়ায়, এবং সেই বেসিসে আমাদের কিন্তু এখানে আসা, এবং সেখানের বাবার অফিস থেকে আমাদের গাড়িটা কিন্তু দেওয়া হয়। তো আমাদের নিজস্ব করে কোনো গাড়ি বুক করতে হয়নি। তো তোমরা যদি বলে থাকো যে কত খরচা গাড়ির হচ্ছে, তো আমি সেই জায়গা থেকে কিছু অ্যান্সার দিতে পারবো না, কারণ আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। তো তোমরা যদি জেনে থাকো তোমরা প্লিজ কমেন্ট করো, এবং যদি আমি জেনে থাকি আমি অবশ্যই অ্যান্সার দেব, কিন্তু এই মুহূর্তে এই ব্যাপারটা নিয়ে আমি ডিসকাশন করতে পারবো না। যাই হোক, তো আমরা বেরিয়ে গেছিলাম। তো এখান থেকেই আমার বাবার মেনলি অফিসের ফ্যাক্টরিটা আমাদের দেখার কথা ছিল। তো সামহাও আমাদের এতটা লেট হয়ে গেছে, মিডিলে আমরা লম্বা ঘুম দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, তো একটু বেলা হয়ে গেছিলো, সেই কারণের জন্য আমাদের ফ্যাক্টরিতে যাওয়ার হয়নি। তো আমি তোমাদেরকে নইলে ফ্যাক্টরিটা ভালো করে ঘুরে দেখাতাম। তো কিসের ফ্যাক্টরি, কী ডিটেলস, সেগুলো জানতে হলে কমেন্ট করো, তবেই আমি কিন্তু বলবো। তো সাইট সিন যেগুলো আমরা মেনলি দেখবো সেগুলো আমাদের লোকেশন থেকে অনেকটা দূরে ছিল, আর এই ছিল আমার কিন্তু বাবার ফ্যাক্টরি। তো সেই দূরত্বের কারণে আমাদের কিন্তু অনেকটা জার্নি করতে হয়। তোমরা যদি একটু কাছাকাছি রিসর্টে থাকতে পারো ডেফিনেটলি তোমরা কিন্তু সুবিধা পাবে, বাট আমরা যেহেতু একদম স্টেশনের সামনে ছিলাম, তো স্টেশনের সামনে থেকে যেই অ্যাকচুয়ালি স্পটগুলো রয়েছে সেখানে দূরত্ব মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা অ্যাপ্রক্স, তোমরা যদি হাতে সময় নিয়ে কিন্তু বেরিও। তো এখানে শুধু রাস্তার পর রাস্তা, আর হ্যাঁ এই যে গাছগুলো দেখছো সাইডে, সেখানে কিন্তু অনেক ছোলার গাছ রয়েছে। হ্যাঁ, ছোলার গাছ, কাঁচা ছোলা, যেখান থেকেই কিন্তু এগুলো আমরা ড্রাই হয় আমরা কিন্তু এখানে খাই। এই ছোলার গাছগুলো থেকে কিন্তু আমরা কিছু ছোলা দেখেছিলাম নিচে বিক্রি করছিল অনেকে, তো সেইটাই আমরা কিন্তু কিনেছিলাম। চলো দেখাই। আখ গাছ, আখ গাছ আমাদের ওখানেও আছে। এখান থেকে কলকাতা যায়? হ্যাঁ, এইখান থেকে মিষ্টি, তার মানে তোমার মোটামুটি 10টা-12টা করে গাড়ি বেরিয়ে সেই 1100 মানে মাটি অনুযায়ী এখানে চাষটা বেশি হয়। শুকনো তো ছবি তুলে দিয়েছি একটা সুন্দর, তুমি খুশি হয়ে যাবে। কিনেছি গাইস, ছোলা কিনেছি, খাবো। আর একজন ঘুমাচ্ছে। বলে আমার মা ছোলা কিনেছে, তোমার কাছে রাখো। ধর একটু, আমি খুলবো তো এটা। কটা দিল? 4টে নিয়ে এসেছি। কত লোক যা বাহ, ছোলা তো কি সুন্দর ছোলা। মানু খা। এটা কোন খারাপ করবে না, ভালো লাগে। এই শালা মিষ্টি রে, ভালো লাগে ওটাকে, তুমি দেখো কোনো নুন নাই কি নেই। আর ওই যে ভিজাই যে ওটাও ভালো লাগে, কিন্তু ওটা থেকে যে ভালো। এটা তো বেশি, ওটা তো শুকনো খাচ্ছি আমি। হ্যাঁ, এটা ভালো মানু খা। না, ওই দেখো অনেক কষ্টে আমি এই ছোলা উদ্ধার করেছি। মানটা মন দুটো হবে, পাতাগুলো দুটো হবে। আরে এখন দেখ। সব এখানে মাটির বাড়ি। একটা গ্রাম। দিব্যি এফপিতে যাব। খালি
চাষ করেছে এই জন্য এইগুলা এই বছরটা করে না, ওই বছর আরো করি। হ্যাঁ, জমিতে তো পাল্টে পাল্টে চাষ করতে হয়, না হলে তো জমির ইয়েটা উর্বরতা কমে যাবে। সব কাজে যেমন এই থেকে পাহাড় শুরু। আরো উপর থেকে হয়তো উঠবে। কুশালি ভ্যালি। জ্যামটা বেশি। টার্নিং দিয়ে যাবে না ফটো তুলতে। আচ্ছা, ওই জিগজ্যাগটারই ফটো তুলছে নয়। Oh my god. চল চল চল, তুলে দে। এখানে কি সবাই ওই জিগজ্যাগের জন্য দাঁড়ায়? আমরাও দাঁড়াবো। দাদা একটু দাঁড়াবেন তো, আমরা একটু ছবি তুলে নেবো। ভিউটা হেবি সুন্দর না? এই জন্যই বললাম। দিস ইজ কল ময়ূর পাহাড়। তো আমরা এখন ময়ূর পাহাড়ে যাচ্ছি। জানি না কতটা উঠতে পারবো, বাট চেষ্টা চলিতেছে। হোপ সো। আমার মাদার ইন্ডিয়া পিছনে রয়েছে। বাপরে, ইটস টু হাই। ইটস টু হাই। ঠিক আছে, চলো আমরা উপরে উঠি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি পাহাড়। See the view. Just see the view. অসাধারণ, অসাধারণ লাগছে। আমি ভুল করে বলে ফেলেছি। तेरे बिन न लेंगे कभी दम, तुझे कितना
ওদের ওখানে একটা কুয়ো আছে, দেখো ওই জায়গাটা কুয়ো। আমি একটা দেখেছি। আপনাদের এখানে জলের লেয়ার ভালো নাকি না? জলের কষ্ট বেশি, পাহাড়ি এলাকায় সব জায়গায় জলের কষ্ট বেশি। মানুষ দেখ একটা কইটুকুনি ছাগল বাচ্চা ওই যে লাফাচ্ছে, ওই যে ওর মাটার পেছনে ছিল ওইদিকে, ছোট্ট একদম আমাদের ওই পুটকুলি কুকুর বাচ্চাগুলো পিং এর মতন সাইজ। ও মা, এটা হচ্ছে মার্বেল লেক। আমরা এখন মার্বেল লেকের ওপরে উঠবো। এই হচ্ছে মার্বেল লেক। চলো যাওয়া যাক মার্বেল লেকে। দেখতে পাচ্ছ তোমরা মার্বেল লেক, আরো ভালো করে দেখাচ্ছি, দেখো। তো তোমরা দেখতেই পেলে মার্বেল লেকের পুরো ভিউটা এত সুন্দর। তো তোমরা ডেফিনেটলি যদি এখানে আসো ওপরে উঠে কিন্তু একবার ট্রাই করতে পারো, পুরো ভিউটা কিন্তু পাবে। তো দেন আমরা চলে এসেছিলাম বামনি ফলস। এখানে 770টা মতো সিঁড়ি নিচে নামতে হয়। তো চলো আমরা পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, কখন আসতে হবে যেতে হবে। তো এবার আমরা এখানে প্রবেশ করব। থাকবে ভাই না নিয়ে আসলে ওই ভাগার থেকে এখনো নেমেই যাচ্ছে। এই ভাগার থেকে এখনো নেমেই যাচ্ছি। যাই না, আর কতটা নিচে নামতে হবে চলো দেখ যাক। বাট কিছু ভালো দেখতে গেলে তো পড়ে যায় না। তুমি যেখানে থেকে থাকো উঠে আসো ওপর দিকে, এবার আচ্ছা আটকে দাও। মানে ওই ওপরেরটা তোল না, এখান থেকে জুম করে বেশ ভালো লাগছে।
ওই সামনে যদি যাই আমার চশমা না, ফোন নাও, ফোন নাও, ফোন। এই পেছন দিক বোঝো না, পেছন দিক মানে এই দিক, পেছন মানে ওই জলে চলে যাচ্ছে। আমি 83 করি। হ্যাঁ, থেকে সব বুঝতে দেয় কি ফুল ফুটেছে বলতো, আস্তে আস্তে সেই এর মতো দাগ দার্জিলিং। তো পুরো স্পটগুলো আমরা তো ভিজিট করলাম। তো এখন আমাদের 5 বা 6 মতো স্পট ভিজিট করতে হবে। তো আমরা চলে যাচ্ছিলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো নেক্সট ডেস্টিনেশন এটা তোমাদের সাথে শেয়ার করবো। এখান থেকে তোমাদের গাড়ির ভিউটা পুরো শেয়ার করলাম। এখন যাবো হচ্ছে লোয়ার ড্যাম, আপার ড্যাম অ্যান্ড আদার্স কিছু সাইট সিন। তো চলো ভিডিওটা দেখতে থাকো। নেক্সট পার্টে তোমাদের সাথে দেখা হবে। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। এখন এই পর্যন্তই, চলো টাটা।